মেয়েটাকে এক রাতের জন্য ভাড়া করে নিয়ে এসেছিলাম। বাড়িতে সপ্তাহখানেক কেউ থাকবেন না। বাবা মা জরুরি কাজে বাড়ির বাইরে গিয়েছিলেন। ছোট বোনটা মহিলা কলেজের হোস্টেলেই থাকে। বাড়ি একদম ফাঁকা। কেন এনেছিলাম জানেন? আমি একটা প্রেমের ছ্যাঁকা খেয়ে ক্রমশ ড্রাগ এডিক্ট হয়ে পড়েছি। মেয়েটাকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ছেড়ে বিয়ে করে বরের সাথে লন্ডন চলে গেছে। কারো ধার ধরতাম না। লেখাপড়া বন্ধ করে সারাদিন নেশায় পড়েছিলাম। তখন প্রায় পড়ালেখা শেষ। বাবা মা কেঁদে কেঁদে বারবার এই পথ থেকে ফিরে আসার জন্য বলতো। ছোট বোনটা প্রায় ফোন দিয়ে কাঁদে, বলে ভাইয়া ফিরে আয় তুই। কিন্তু আমার ফেরার কোনো রাস্তাই ছিল না। কষ্টে বাঁচার ইচ্ছাই ছিল না আমার মনের মাঝে। সে রাতে হিরোইন কিনে বাড়ি ফিরছিলাম। হঠাৎ অন্ধকার রাস্তায় কোনো এক পাশ থেকে অচেনা একটা মেয়ে এসে বলেছিল, ভাইয়া পছন্দ হয় আমার? অবাক দৃষ্টিতে তাকালাম। তারপর বলেছিলাম, দূরে থাক আমার থেকে, আমি ওরকম না। মেয়েটা আরো কাছে এসে বলে, প্লিজ ভাইয়া দেখুন না তাকিয়ে আমার দিকে, কোনো কমতি নেই আমার মাঝে। খেকিয়ে বলেছিলাম, তোকে বলেছি না এখনই চলে যেতে। মেয়েটা বোধহয় একটু ভয় পেয়েছিল। ভয়ে ভয়ে বলেছিল, টাকার খুব দরকার ছিল, যা দিবেন তাই দিয়েন। ভাবতে লাগলাম আমি, কাছে যা টাকা ছিল তা দিয়ে আরো 6 দিন চলতে হবে। কোনোভাবেই নষ্ট করা যাবে না, কারণ নেশাখোরদের কেউ টাকা ধার দেয় না। বাড়িতে বাবা মা ও নেই। ভাবছিলাম মনে মনে, কয়েক সেকেন্ড একটা হিসেব করছিলাম। হঠাৎ আমার ভাবনায় ছেদ করে মেয়েটা আবার বলেছিল, আপনি যেখানে বলবেন সেখানেই যাব। বললাম, আমার বাড়িতে যাবি? মেয়েটা মাথা নাড়ে, বেশি কিন্তু দিব না, তুই রাজি তো? মেয়েটা আমার পিছনে আমায় অনুসরণ করে চলতে থাকে। কিভাবে কি করব কিছুতেই বুঝতে পারছিলাম না সেদিন। ভাবলাম নেশাটা আগে সেরে নিই। বাড়িতে গিয়ে দরজা খুলে মোমবাতি জ্বালিয়ে নিয়ে সবেমাত্র একটা টান দিয়েছিলাম। মেয়েটা বলেছিল, ভাইয়া আমার সামনে এগুলো খাবে না। আমার মাথা ঘুরে বমি আসে। কথাটা শুনে একটু অবাক হয়েছিলাম সে রাতে। ভাবছিলাম মেয়েটার জীবনে কি আমি প্রথম নেশাখোর, নাকি ওর বিছানায় শোয়া প্রত্যেকেই ভালো ছিল। সন্দেহের বশে বলেছিলাম, কেন হিরোইনের ধোঁয়া তোর খুব কষ্ট হয় বুঝি? ও উত্তরে বলেছিল, খুব খারাপ লাগে, বিড়ি সিগারেটের ধোঁয়াও সহ্য হয় না আমার। ফিরেছিলাম হিরোইন সেদিন রাতে। মেয়েটাকে প্রশ্ন করেছিলাম, তুই কি এই লাইনে নতুন? মাথা নেড়েছিল ও। বললাম, তবে কেন এসেছিস এই নোংরা জগতে? এই জগৎটা তো ভালো নয়। ও মাথা তুলে আমার মুখ পানে কিছুক্ষণ চেয়েছিল। ওর চোখ মুখে ছিল বিষয়ের আবছা। হয়তো ও অবাক হয়েছিল এই ভেবে যে এমন প্রশ্ন তো কেউ কোনোদিন করে না, এত গল্পের সময় তো কারো কাছে থাকে না। ও বিছানা থেকে উঠে চলে যেতে চাইলে আমি বলেছিলাম, পুরো 2000 দিব, রাতটা থাকবি আমার সাথে? থমকে দাঁড়ায় মেয়েটা। ফিরে এসে বিছানায় শুয়ে বলে, আগে টাকাটা দিন। টাকা বাহির করে দিলাম। 3 দিনের টাকা নেশার টাকা দিয়ে দিয়েছিলাম ওর হাতে। ও হেসে বলেছিল, ভাইয়া একটু ফোন করতে পারি? বললাম, আমার ফোন নেই। ও একটু অবাক হয়ে প্রশ্ন করেছিল, ফোন নেই? আরে নিয়ে নেব না, আমি ওরকম মেয়ে নই। আমি বললাম, জানি তুই ওরকম না, কিন্তু সত্যি আমার ফোন নেই রে। ওটাকে বেচে 7 দিন আগে হিরোইন খেয়েছি। কিন্তু কেন বলতো? ফোন কি করবি? অন্য কাউকে বাতিল করবি নাকি? মেয়েটা কিছুই বলেনি,
কোনো উত্তর করেনি, চুপচাপ আমার দিকে তাকিয়েছিল। রাত আনুমানিক 12টা। মেয়েটা ঘুমিয়ে গেছে। আমি কি করব বুঝতে পারছিলাম না। নেশাটাও এতক্ষণে চড়ে বসেছে। সিগারেটের চিকচিকে কাগজটায় হিরোইন নিয়ে আগুন জ্বালিয়ে নিলাম। হঠাৎ মেয়েটা কেসে উঠল। বুঝতে পারলাম ধোঁয়ায় ওর কাশি হয়েছে। হঠাৎ মেয়েটা বলে ওঠে, বলেছিলাম না আমার সামনে খাবে না? যান, বাইরে থেকে খেয়ে আসুন। আগুন নিভিয়ে বাইরে যেতে চাইলাম। ও আবার বলে, কেন খান এগুলো? বললাম না কষ্টে। ও বলে, কিসের জন্য আপনার এত কষ্ট, যে জীবনটাকে এভাবে আঁধারে নিয়ে যাচ্ছেন? ওর প্রশ্ন শুনে আমি অবাক হয়েছিলাম। সেদিন মাথা থেকে পা পর্যন্ত ওর ভালো করে দেখেছিলাম। সেদিন বয়স খুব একটা না, বছর 17 হবে হয়তো। বলেছিলাম, তোর জীবনটা কোথায়? কেন আলোয় আছিস তুই? মেয়েটা আমার দিকে তাকিয়ে থাকে। একটু পর চোখের কোণ বেয়ে জল গড়িয়ে আসে। আমি আরো অবাক হয়ে যাই। কিছুক্ষণ পর চোখের জল মুছে ও বলেছিল, কিছু করবেন না? আমি বলেছিলাম, কিছুই করার ফিলিংস নাই রে, তুই ঘুমা। ও আবার প্রশ্ন করে, কেন এমনিতেই? তুই বলেছিলি না কেন আমি নেশা করি, শুনবি? মেয়েটা মাথা ঝোঁকায়। আমি বলি, তাহলে শোন আমার পিছনে ফেলে আসা ইতিহাস, যেখানে শুধু হাহাকার আর কষ্ট। মেয়েটা গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ও চলে যাচ্ছিল। বলেছিলাম, তোর ঠিকানাটা দিবি? ও বলেছিল না। বললাম, আজ আবার এই ঠিকানায় চলে আসিস। মেয়েটা হেসে আচ্ছা বলে। আজ কত নিবি? সে টাকা তো কথা না বলেই চলে গেল সে। পরের দিন ওর গল্প শুনতে লাগলাম। ও বলে, আমি কলেজে পড়ি, এবার বিয়ে পড়তাম, যদিও বাবা বেঁচে নাই। ছোট্ট একটা বোন, মা আর আমি। এই আমার পরিবার, এই আমার দুনিয়া। দিনের 12টা পর্যন্ত মানুষের বাড়ি কাজ করি আমি। বিকেলে বাচ্চাদের পড়াই, মাঝে মাঝে কলেজে যেতাম। আর মা সারাদিন কাজ করতেন। রাতে বাতির আলোয় কলেজের বই পড়ি। বছর 3 আগে 5,000 টাকায় ঝিয়ের কাজ করতাম এক বাড়িতে। তারা সকালে নাস্তা আর দুপুরের খাবার দিত আমায়। দিব্যি চলে যেত দিন। আমি বললাম, তারপর? তারপর যখন এসএসসি পাস করেছিলাম, কলেজে ভর্তি হলাম। লেখাপড়ার খরচ বাড়তে লাগলো। প্রাইভেট পড়ার সময় ছিল না। গাইডের প্রয়োজন দেখা দিত। প্রথম প্রথম বান্ধবীদের থেকে নোট নিতাম, কিন্তু ঝিয়ের কাজ করার জন্য প্রতিদিন কলেজে যেতে পারতাম না, তাই তারাও আর নোট দিত না। অবশেষে বাড়ির মালিককে বলে দুপুরের খাবারের বদলে 1,000 টাকা বেতন বাড়িয়ে নিয়েছিলাম। সকালের নাস্তায় 2টো বিস্কুট আর 1 কাপ চা খেয়েই কাজ করতাম সারাদিন। এটুকু খেয়ে তুই থাকতে পারতিস? তোর কষ্ট হতো না? প্রথম প্রথম খুব কষ্ট হয়েছিল। পেটে মোচড় দিয়ে ব্যথা হতো, মাথা ঘুরেও পড়ে গিয়েছিলাম কয়েকদিন। জানেন, মালিকের বাড়িতে 2টো গরু ছিল। বহুবার গরুকে খাবার দিতে গিয়ে ওই পচা পান্তাগুলো খেয়েছিলাম। কি করব, ক্ষুধার জ্বালায় যা করতে পারতাম না। আর কাজ না করলে মালিক তো বেতন দিবে না। রাতের খাবার মা অন্যের বাড়ি থেকে আনতো। ছোট বোনকে খাওয়ানোর পর যা থাকতো, মা আর আমি ভাগ করে খেতাম। আমি মাকে বলতাম, মা, জীবনে একদিন সুখ আসবেই, একদিন কষ্টগুলো সুখে রূপান্তরিত হবেই। তারপর মেয়েটা আবার বলতে থাকে, আমি ইন্টার পাস করলাম, কিন্তু আর কলেজে ভর্তি হতে পারিনি। যে বস্তিটাতে থাকতাম কয়েকদিন আগে, সেখানে আগুন লাগে। ঘরে যা টাকা ছিল সব আগুনে পুড়ে গেছে। খুব কষ্ট পেয়েছিলাম আমি। আবার কষ্টটাকে বুকে টেনে নিয়েছিলাম।
এবার বিকেলে বস্তির বাচ্চাদের পড়াতে শুরু করেছিলাম। ভেবেছিলাম এ বছর না হোক সামনে বছর আমি ভর্তি হব, কিন্তু হয়তো সে কপাল আমার নেই। এক রাতে বাড়ি ফেরার পথে মা অ্যাক্সিডেন্ট করে বসেন। কষ্টটা যেন এবার নিয়তি হয়ে গিয়েছিল। কি করব আমি, কোন দিকে যাব ভাবতে লাগলাম। গরিবের দুঃখই যে নিয়মিত। এদিকে ছোট বোন, আরেকদিকে হাসপাতালে মা। কোনো পথ না পেয়ে দিনের কাজের পাশাপাশি রাতে এ পথে নেমে এলাম আমি। তারপর কি হলো রে? মেয়েটার কণ্ঠ ভারী হয়ে আসে। ও কাঁদো কাঁদো স্বরে বলতে থাকে, ব্যবসা করতে লাগলাম নিজের দেহ দিয়ে। আজ একটা মাস যাবৎ মার কাছে ছোট বোনকে রেখে রাতে পড়ার নামে বেরিয়ে পড়ি আমি। ফেরি করে বেড়াই নিজের দেহকে নিয়ে। দেহটার কত মূল্য হবে নিজেই ঠিক করে দিই। কাঁদতে থাকে মেয়েটি, কাঁদতে থাকে আমি। মেয়েটা তারপর থেকে রোজ আসতো। আমি বুঝতে পারি আমার হিরোইনের নেশাটা এখন বদলে গেছে। নেশাটা এখন ওর গল্পর নেশায় রূপান্তরিত হয়েছে। আমিও তখন নেশা বাদ দিয়ে তার সাথে সময় কাটাতাম। হঠাৎ একদিন শুনলাম ওর মা মারা গেছে। খুবই দুঃখ পেলাম। কি করব বুঝতে পারছিলাম না। আমি বাবাকে বললাম তার জীবনের কাহিনী, ও আমার খুঁজে পাওয়া। বলেছিলাম, বাবা, আমার স্বপ্ন তো জোড়া লেগে ভেঙেছিল, কিন্তু আমি এই মেয়েটা স্বপ্নের খোঁজটুকুও পাইনি। বাবা বিজ্ঞান বিষয়ে ভালো বুঝতেন। দুটো মেঘের ঘষায় সৃষ্টি বিদ্যুৎ যে সবাইকে আলোকিত করতে পারে, এই হিসেবেই আমি আর মেয়েটাকে একত্র করে নিলাম। বিয়ে দিয়ে বাবা বলেছিলেন, দুজনের আধারের জীবনটাকে এবার আলোকিত করো তোমরা। আর আমি হয়ে গেলাম বিবাহিত। ও হ্যাঁ, মেয়েটার নাম আতুশি। আজ আমাদের তৃতীয় বিবাহ বার্ষিকী। আমি, আতুশি, বাবা, মা, বোন, আমাদের ছোট্ট শিশু আঞ্জু আর ওর ছোট বোন রেখা। ওর মার কবরের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করছি। আতুশি কেঁদে কেঁদে বলল, মা, বলেছিলাম না সুখ একদিন আসবেই। আজ দেখো আমি কত সুখে আছি, কিন্তু তোমার অনুপস্থিতিতে। তারপর সবাই কবর জিয়ারত করে গাড়ি করে বাড়ি ফিরতে লাগলাম। সমাপ্ত। গল্পটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।